তোর এই তিন কোনা বাকুড়িতে গুদ্দুম করে আর ঘুষি মারি তাহলে কেমন লাগবে বলতো? লে মা তাইলে। ও মা গো, 1 ঘন্টা হলো তোকে ডাকতে পাঠিয়েছি, এখন আসার কোনো নাম আছে তার? এ মা, আমি বলি কি, আমি চলে যাই। সে কালকে রাতে তোর সাথে ঝগড়া অশান্তি হয়েছে, আমার মনে হয় সেই আগেই সে আসতে চাইছে না। আসবি তো বটেই, সামনে দাঁড়ান বাবা দাঁড়ান। আর একটা কথা বলছি মা, শোন। জি বলেন বাবা। বলছি মা, দেখ, আমার তো জীবনে সবকিছু হারিয়ে গেল, তোর মা আমার জীবন থেকে চলে গেল। তবে তোরা মা নতুন করে আমাকে যেন আর কোনো দুঃখ কষ্ট এই জীবনে আর যেন দিস না। বাবা তুমি চিন্তা করো না, মাকেও আমরা মন থেকে ঘৃণা করে দিয়েছি, আর কোনোদিনও কথা বলবো না। হ্যাঁ মা, আমিও সেটাই চাই। সে যখন তোর কথা ভাবেনি, সে যখন আমার কথা ভাবেনি, সে যখন জামাইয়ের কথা ভাবেনি, সে যখন সমাজের কথা ভাবেনি, সে যখন ওই মরুভূমি নাকি বলছি তার কথা ভেবে যখন তার সাথে গেছে, সে তার কাছেই থাকুক। কোনোদিনও তাকে এই বাড়িতে কখনো কোনোদিনও চাটতে দিবি না, এইটাই আমি তোকে বলতে চাইছি। আপনি একদম চিন্তা করবেন না বাবা, ও মা লেকি তাই, ও একটা ডাইনি, ও মা নামে কলঙ্ক। দেখে পারিস কেন আমাকে? তুমি অমন কেন গো? হ্যাঁ কি হয়েছে তাই বলো। তোমার শ্বশুর যে বাড়ি থেকে চলে গেছে, তোমাকে একবার এসে দেখা করতে হবে না নাকি? বালে শ্বশুর, ওরকম শ্বশুর যদি মরে যায় না, আমি চিতাতে একবার আগুন দিতেও যাবো না। এই কি এরকম কুলক্ষণী কথাবার্তা তোমার আবার? তাই না বটে তো বাপ জামাই? তোমার এই বাস্তি চুদা মুখে আমাকে জামাই বলে দেখো না। 12 চুদা, কালকে তোমার বিটি যে আমাকে মারলো, মেরে বাড়ির বাইরে বাই করে দিল, তুমি তো একবার আহারে বলে আমাকে হাত ধরে ঘরে নিয়ে গেল না। এই কি গো, গাল দিছো কেন আমার আব্বাকে? তাই না বটে তো জামাই? মাইন্ড ইউ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ দেখা বালি চুদা, সকালবেলায় বাসি চুলে ছাই দিয়ে মুখ দিয়ে আমার মাইন্ডে ল্যাঙ্গুয়েজ মারাইছে। গাড় ভেঙে দেবো জামাই, চিনো তো কোনি আবার আমাকে আবার। ওই জন্য তোমার বউ পালিয়ে গেছে, ঠিকই হয়েছে। কি কিরকম কথাবার্তা রাখো তোমার আবার? কি কিরকম কথা মারাইছি? কাল আমি সারা রাত বাড়িতে শুয়েছিলাম, সারা রাত ভাত খেলাম না, কই আমাকে একবার ডেকে গেল না? তুই তো একবার ডেকে গেলি না। তোর মাথায় ঝাঁটা মারবো দাঁড়া। এ আর ঝগড়া অশান্তি করতে হবে না। কি আর বলবো বল, ভাগ্যটাই খারাপ। তুমি বাবা নিজে নিজে ভাগ্য খারাপ করছো। কেন, আমি কি করে ভাগ্য খারাপ করলাম? আমি কার গাড়ে কাটি দিলাম বে? গান মারাইছে। কালকে নিজে দেখলি যে ওর বিটি আমাকে বুকে লাত মেরে ফেলে দিল, আমি সারা রাত এই ঘরে শুয়ে থাকলাম, কই তোমরা একবার এসে আমাকে ডেকে গেল না? এ বাপ জামাই, সেটা তোরা দুই স্বামী স্ত্রী বুঝগা, ঠিক আছে? আমি আদা তোদের বাড়ি থেকে চলে গেলাম, তোরা যা ভালো বুঝবি তাই করগা। তোরা আমার সুখের সংসারকে ভেঙে তাসনাস করে দিলি। আমরা কারো সুখের সংসার ভাঙিনি, আমার শাশুড়ি নিজে থেকে ভেঙে দিয়েছে, তো সেটা আমরা কি করব? তুই শাশুড়ি 12 ভাতারিরও যদি কোনোদিনও আমার জীবনে আমি একবার তার দেখা পাই, তোর ওই শাশুড়ির একটা একটা করে বালকে আমি উপড়ি কাঁচের গ্লাসে ভরি রেখে দেবো, সারা জীবন ওই বাল পানে তাকিয়ে থাকবো, তা বলি তাকে ঘরে তুলবো না আমি। সেটা তোমার ব্যাপার, তুমি কি করবা না করবা। বেশ ঠিক আছে, চললাম আমি। চল যাও। তুমি আমার বাবাকে এরকম কথাবার্তা বললে কেন? এলো এই মাঙ্গা ভুটিনি কুটুনি মারানি, তোর আব্বা বাড়িতে ছিল বলে তো তোমাকে ভাতার বলে মানতিস না। এখন তো তোর আব্বা নাই বাড়িতে, চলে গেল। এবার যদি তোর এই তিন কোনা বাকুড়িতে গুদ্দুম করে আর ঘুষি মারি তাহলে কেমন লাগবে বলতো? লে মা তাইলে। ও মা গো, কেমন দিলাম লো? ও মা গো, কাদা কুকুর বেটা, তুই আমার তিন কোনা বাকুড়িতে লাত মারলি। দেখবি তুই আমি কোনোদিন আর এই বাকুড়িতে চাষ করতে লুব না। আমি আর চাষ করবো না লো মাগি। বেশ কাদা কুকুর বেটা, তোকে আমি দেখবো এই বাকুড়িতে চাষ না করি তুই কি করে থাকতে পারিস। দেখাই বটে লো, দেখাই বটে, আমি চাষ করবো না, যা তুই বাকুড়িলি তুই থাক। তুই আসিস আমার কাছে কোনোদিনও শুইতি, তখন তোকে মজা দেখাবো। আমি হচ্ছে 12 চোদা খেলিয়ে তোর বাকুড়ি দেখে হ্যান্ডেল মেরে দেবো, তবু তোর বাকুড়িতে ভরবো না। বেশ রে মাং মুখো মাঙে ছোড়া ভাতার বেশ। আবার বেশি মাথা গরম করি না, তোর বাকুড়িতে পটকা বুম মেরে দেবো, বাকুড়ি ব্লাস্ট করে দেবো। তোকে যদি কোনোদিন আমি কাছে শুইতে দিই, সেই দিন আমার বাপ 14টা, তোর বাপ 100টা হইলেও আমার কোনো অসুবিধা নাই। বেশ মনে রেখে দিস।